কুখ্যাত জয়ন্ত সিং গ্রেপ্তার হলেও তার দলবলের বা গ্যাংয়ের একের পর এক কুকীর্তি প্রকাশ্যে আসছে। বিজেপির তরফ থেকে একটা ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, মর্মান্তিক ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্ত সিং যার শিষ্য কার্যত মদন মিত্র, তৃণমূলের বিধায়ক। মদন দা, প্রথমে তো ভিডিওটা আপনি নিশ্চয়ই দেখেছেন, তাও একবার আমি দেখাই। এর চেয়ে মর্মান্তিক কি হতে পারে? জায়গাটা তালতলা ক্লাব, আর সব তালতলা ক্লাবের ছেলেরাই রয়েছে। বাই নেম হয়তো আমি বুঝতে পারছি না। এটা কি সব জয়ন্ত সিং এর গ্যাং? মানে তালতলা ক্লাবে ওদের ছেলেরাই থাকে আর কি। জয়ন্তের? হ্যাঁ, মানে ওই জায়গা তো আর অন্য কেউ হতে পারে না তো। আর তৃণমূলের পার্টি অফিসে গিয়ে নিশ্চয়ই বিজেপি প্রেস কনফারেন্স করতে পারে না। জয়ন্ত সিং বা এরা কিন্তু নিমিত্ত মাত্র। এদের পেছনে বড় থাবা রয়েছে, সেটা হচ্ছে প্রমোটার। কার ক্লাব তালতলা, কে প্রতিষ্ঠা করেছে, কার নামে ফাংশন করে, কে করায়, কে ওদের ক্লাবের প্রেসিডেন্ট, এইগুলো পুলিশ বার করতে পারছে না। তাতে সব বেরিয়ে যাবে। আর এখন যা অবস্থা, তুমি বলছো আমার শিষ্য, আমার তো ভয় লাগছে আমাকেই না গুলি করে। কি করবে? এই যারা ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। ওটা তো আপনারই ঘনিষ্ঠ। না 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 না, জয়ন্ত সিং আপনার ঘনিষ্ঠ? আপনি তো বলেছেন ওকে আপনি চিনি ঘনিষ্ঠ। হ্যাঁ চিনি, মানে একদিন গিয়েছি, তার ভাই মোহামেডানে খেলে, ওই ইসলামাবাদে খেলে, আমায় নিয়ে গেছিল। আমি তো অস্বীকার করছি না, গেছি। আমি এলাকার এমএলএ, যখন আমাকে সবাইকেই চিনতে হয়েছে। তবে জয়ন্ত সিংকে যেমন চিনি, আবার এখানে আদ্যাপীঠের পাশে বড় ক্লাব, হ্যাঁ, সেখানেও বিরাট সব মস্তানরা থাকে, যাদের সঙ্গে জেনের দুটো গ্রুপের মেন গন্ডগোল। এখানে গন্ডগোলটাই তো কেউ মানে ওঠাচ্ছে না। এখানে তো জেনের একা গন্ডগোল নয়, এখানে জেন ভার্সেস রিন্টু। এই রিন্টুদের হচ্ছে মেন ক্রাইমটা চলছে, এবং তারই ফলশ্রুতি বোমা গুলি। একবার এরা বোমা চালায়, একবার ওরা বোমা চালায়, একবার এরা গুলি চালায়। এলাকা দখলের লড়াই চলছে। দুপক্ষে তৃণমূলের, মানে জয়ন্ত সিং তো তৃণমূলের, ওরাও তৃণমূলের। এখন সবাই তৃণমূলের, কিলবিল করছে কই মাছের মতো। আপনি জীবন হানির আশঙ্কা করছেন কেন? আমি আশঙ্কা করছি যে আমি যেভাবে প্রতিবাদ করছি, এরা যদি একদিন দেখে আমাকেই গুলি চালিয়ে দেয়, আমি কি করবো? আমি তো অসহায়, কারণ আমি তো পিস্তল চালাতে শিখিনি, আমি তো ট্রেনিং নিইনি। এই যে জেন সিং ট্রেনিং দিচ্ছে, ও তো আমায় ট্রেনিং দেয়নি। আমার বক্তব্য হচ্ছে ক্লাবটা কি করে খোলা থেকে তার অপারেশন চালাচ্ছে, হাউ। ক্লাব কেন সিল হচ্ছে না? প্রথম তো ক্লাব সিল হবে, সেখানে পুলিশ, এখানকার অদ্ভুত নিয়ম ব্যারাকপুরের, সকালে অ্যারেস্ট হয়, বিকেলে পুলিশ বলে আমার কাছে কাস্টাডিতে কোনো জায়গা নেই, তাহলে জেলে পাঠিয়ে দাও। আর জেলে পাঠানো মানে এদের তো জেলের সঙ্গে পার্মানেন্ট খাতা চলে, যে আমি যখন যাব তখন খাওয়া দাওয়া, সিগারেট, বিড়ি, আর যা যা দরকার সব দিয়ে দিবি, আমার খাট বিছানা দিয়ে দিবি, আবার আমি যখন বেরোবো তখন সব পেমেন্ট করে দেবো। পুরো খাতায় চলে আসামিরা। এটা ব্যারাকপুর ছাড়া আর অন্য কোথাও চলে না। ব্যারাকপুরের এরকম মতো অবাধ স্বর্গরাজ্য, অবাধ লুঠেরা ডাকাতদের। ব্যারাকপুর কমিশনারেট। ব্যারাকপুর কমিশনারেট। আপনারা আপনি এমএলএ আছে, আপনি বলেননি কেন? দেখা যাচ্ছে নাম হলে সুবোধ সিং, না হয় অর্জুন সিং, না হলে জয়ন্ত সিং। এইটা ব্যারাকপুরের ঐতিহ্য বহন করছে। আমি তো বলছি যে আমাদের ওপর পুলিশের দায়িত্ব দিয়ে দিন না, যে ব্যারাকপুরের দায়িত্ব ব্যারাকপুর পুলিশ কমিশনারকে বলবেন যে মদন মিত্র যা বলছে একটু শুনুন, আমার কথাটা ভালো করে শুনুন, দেখুন আমি ফাঁকা করিয়ে দিতে পারি কিনা। প্রত্যেকটা পাড়ায় জুয়া সাট্টা চলছে, আমি আটকাতে গেলে পেছন থেকে মাথায় চালিয়ে দেবে। আমি কি করে বুঝবো রাত্রিবেলা অন্ধকারে কে কোথায় লুকিয়ে আছে? সমস্ত ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে, সাট্টা, জুয়া, আর মদের তো ঢালাও, বেআইনি মদ ঢালাও ব্যবসা চলছে। আরেকটা ছবি আপনাকে দেখাই, যেখানে হচ্ছে বন্দুক চালানোর প্রশিক্ষণ চলছে। বন্দুক চালানোর প্রশিক্ষণ চলছে, আপনি দেখুন ছবিটা, দেখতে পাচ্ছেন? এটা তো বাপ্পা। এই বাপ্পাকে ওই জনদের সঙ্গেই থাকে। আমার খালি দুঃখ লাগে ওদের এই যে এত বড় নৈপুণ্যতা, এত বড় ঐশ্বরিক ক্ষমতা, এত টিপ, এগুলো যদি আর্মিতে নাম লেখাতো দেশের কাজে হতো। যে বন্দুক চালাচ্ছে তাকে এক ডাকে আপনি যদি চেনেন, তাহলে এইগুলোকে বন্ধ করতে পারছে না কেন? আমি কি করে বন্দুক, বন্দুক তো বন্দুক দিয়ে বন্ধ করতে হয়, নাহলে শেকল দিয়ে বন্ধ করতে হয়। শেকলও আমার হাতে নেই, বন্দুকও আমার হাতে নেই। এই বাপ্পা কে? এই বাপ্পা এই জয়ন্ত সিং এর গ্যাং এর? ওই বাপ্পা ওইখানেই থাকে, ওদেরই সঙ্গে থাকে, সব একসঙ্গে। মেনলি তালতলা ক্লাব, 1 পয়েন্ট তালতলা, আর এদিকে আদ্যাপীঠের পাশে আরেকটা ক্লাব,
সেখানে আবার গিয়ে দেখবেন মদন মিত্র প্রেসিডেন্ট। আমি বহুদিন আগে ছেড়ে দিয়েছি, কিন্তু তারা লাগিয়ে রেখেছে যে কিছু হলেই মদন মিত্রর একটা আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু মদন দা, মানে যেহেতু আপনার ঘনিষ্ঠরা এইসব কুকীর্তি করছে, দায়িত্ব আপনাকে নিতে হবে। আমার ঘনিষ্ঠরা নয়, আমি এদের ঘনিষ্ঠভাবে চিনি, কিন্তু আমি এদের ঘনিষ্ঠ নই। কিন্তু আপনি এলাকার বিধায়ক, আপনি এলাকার নেতা। আমি গুলি খাবো কিনা ভয়ে মরছি। কেন? আমি ভয় পাচ্ছি যে আমায় কখন গুলি করে। সাধের প্রাণ, বাঙালির প্রাণ, এত কষ্টের প্রাণ, কখন আমায় গুলি করে। আমি ভাবছি মমতা ব্যানার্জির কাছে একটা অ্যাপ্লিকেশন দেবো, আমাকে একটু সিকিউরিটি বাড়ানো হোক, কারণ আমি ভয় পাচ্ছি, আমাকে একটু ঘিরে না থাকে। সবাই দেখি কত বাপরে, 35 জন 40 জন সিকিউরিটি। আপনার ভয় পাওয়ার কারণ কি? আপনার এত পরিচিত, আপনার এত পরিচিত অ্যান্টি সোশ্যাল তারা আছে, যে পরিচিত তো। অ্যান্টি সোশ্যালদের বিরুদ্ধে তো আমি মুখ খুলছি, পুলিশের বিরুদ্ধে মুখ খুলছি, পুলিশই করে দেবে তো। পুলিশই অ্যান্টি সোশ্যালদের বলবে তোদের তো আমরা করতাম না, মদন মিত্রর চাপে করছি, যা একটু মদন মিত্রের সামনে নেচে দে, আমরা দেখে নেবো। এসব তো পুরনো খেলা, আমরা পুরনো সেনা। সব থেকে বেশি যে ক্রাইম করায়, সব থেকে বেশি ক্রাইম যে করাতে পারে সেটা পুলিশ। পুলিশের প্রশ্রয়ে সব কিছু সম্ভব হয়। তারপর আরেকটা কথা আপনাদের বলছি, আপনারা যেটা ভাবছেন যে একটা ক্লাব বা একটা, না না না, এখানে ক্লাবে ক্লাবে রেষারেষি আছে, গুন্ডা গুন্ডায় রেষারেষি আছে। খুব তাড়াতাড়ি যে কোনো সময় আপনারা এবার ওই তালতলা ক্লাবের দিকটা ছেড়ে এবার এই দিকটার দল পেয়ে যাবেন, রিন্টুদের দল। সেই রিন্টুদের আপনি কলকাতা শহরে বড় বড় মন্ত্রীর ঘরে যখন তখন দেখবেন, আপনারা চাইলে আমি দেখিয়ে দেবো, টাইম বলে দেবো। মানে গুন্ডারা মন্ত্রীর সঙ্গে বৈঠক করছে, একদম বসে আছে, আপনার দল, মানে ন্যাচারালি। চা বানিয়ে দিচ্ছে, কফি বানিয়ে দিচ্ছে।